রাবণস্য বধেরর্থায় রামস্যামুগ্রহায় চ অকালে ব্রহ্মণ্যা বোধো দেবস্তৈ কৃতপুরা অহমস্বিন্নে তদবোধায়মীশ্বরেশ্বরী। এই মন্ত্র পাঠ করে দেবীকে জাগ্রত করা হয় এবং এর মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পুরাণানুসারে মর্তলোকে বসন্তকালে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন চন্দ্রবংশীয় রাজা সুরাত। বিভিন্ন লোককথা অনুযায়ী বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়াকালীতে তিনি প্রথম দুর্গাপূজা করেছিলেন এবং আজও আমরা বাসন্তী দেবীর সেই আদি মন্দির সেখানে পাই। বসন্তকালে দেবী জাগরণের মহেন্দ্রক্ষণ বলে এই দেবীকে বাসন্তী দেবী নামে অভিহিত করা হয়েছে। কিন্তু আমরা তো দুর্গাপূজা শরৎকালে করি। তাহলে এই যে আমরা এই পুরা কথা যে আমরা জানি যে রামচন্দ্র রাবণকে বধের জন্য যে অকালে বোধন করেছিলেন সেই জন্যই আমরা শরৎকালীন আরাধনা দেবীকে করেছিলেন দুর্গার। আর সেই থেকেই শরৎকালে আশ্বিন মাসে শুক্ল ষষ্ঠীতে দেবীর বোধন হচ্ছে এবং এই গল্প আমরা জেনে এসেছি। কিন্তু আমরা এটা কি জানি যে কেন রামচন্দ্রকে এই অকাল বোধন করতে হয়েছিল? তাহলে আজকের গল্পে আমরা সেই ইতিহাস আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আজকে পুণ্যতিথিতে আমরা দেবীর অকাল বোধনের কাহিনী জেনে নিই। গল্পটি বলার আগে প্রথমেই আপনাদের সকলকে একটি অবাক করার মতো তথ্য জানিয়ে রাখি। রামচন্দ্রের দেবী দুর্গাকে শরৎকালীন আরাধনার এই কাহিনী কিন্তু সংস্কৃতে রচিত মূল বাল্মীকি রামায়ণে নেই। মূল রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী, যাকে আমরা কৃত্তিবাসী রামায়ণ হিসেবে জানি, সেই গ্রন্থে এই কাহিনীকে অন্তর্ভুক্ত করেছিলেন। সম্ভবত তিনি এই কাহিনী পেয়েছিলেন দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ ও বিভিন্ন লোককথার মাধ্যমে। কৃত্তিবাস ওঝা মূলত সংস্কৃত রামায়ণের বাংলা অনুবাদে রামকে একেবারে রক্ত মাংসের বাঙালি করে তুলেছেন। ফলে সেই বাঙালি রামের করা দুর্গাপূজার মাহাত্ম্য আমাদের বাঙালির কাছে সবচেয়ে পবিত্র এবং সুদূর প্রসারী। এবার জেনে নেওয়া যাক কৃত্তিবাস ওঝা তার কাব্যে শ্রীরামচন্দ্রের দ্বারা দেবী দুর্গার অকালবোধনের কাহিনীকে কিভাবে সাজিয়েছিলেন। শ্রীরাম পাঁচালীতে জানা যায়, মহাশক্তিধর রাবণ দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত। রাবণের যুদ্ধকালীন দুঃসময়ে ভগবান শঙ্কর যখন তার ডাকে আর সাড়া দিচ্ছেন না, তখন তিনি নিরুপায়ভাবে দেবী দুর্গাকে কাতর কণ্ঠে আহ্বান জানায়। কারণ যুদ্ধে রাবণ একে একে হারাতে বসেছেন নিজের বীর সৈন্য, বীর পুত্র, বীর সেনাপতিদের। স্বয়ং নিজেকে লঙ্কা রক্ষা করতে গিয়ে তিনি প্রায় ক্লান্ত ও অসহায় হয়ে পড়েছিলেন। আমরা রাবণ সম্পর্কে নেতিবাচ মনোভাব প্রকাশ করি ঠিকই, কিন্তু এই কথা সত্যি যে রাবণ একজন মহাজ্ঞানী ও একনিষ্ঠ ভক্ত। তাই রাবণের কাতর আহ্বানে দেবী সাড়া না দিয়ে পারলেন না। কালিকারূপে তিনি রাবণকে অভয় প্রদান করলেন। দেবীর এই অভয় প্রদানে রাবণের স্বস্তি হলেও এই খবর কিন্তু দেবতা ও শ্রীরামচন্দ্রের শিবিরে চিন্তা ও উত্তেজনার সৃষ্টি করেছিল। এবার দেবীর অভয়ার বিরুদ্ধে কিভাবে লড়বেন রামচন্দ্র? কিভাবে নাশ হবে রাবণের? তাই সকলে মিলে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে পরামর্শ চাইলে ব্রহ্মা রামচন্দ্রকে জানালেন, দেবীর অভয়ের বিরুদ্ধে কিছুই আর করার নেই, কিন্তু তুমি দেবীর আরাধনা করো। রামচন্দ্রের কপালে ভাঁজ পড়ল। তিনি জানালেন, হে ব্রহ্মদেব, এখন তো শরৎকাল, দেবীর জাগরণের শ্রেষ্ঠ মুহূর্ত তো কৃষ্ণ নবমী বসন্তকালে, আর এই বসন্তকালের আগমন তো এখনো বহু দেরি। এই অসময়কে দেবীকে বোধন করব কি উপায়? কৃত্তিবাস তার রামায়ণে জানাচ্ছেন, অবশেষে ব্রহ্মার আদেশে শুক্লপক্ষের ষষ্ঠীতেই শ্রীরামচন্দ্র দেবীর আরাধনার প্রস্তুতি শুরু করলেন। প্রথমেই রামচন্দ্র চণ্ডীপাঠ করলেন। তারপর তিনি নিজের হাতে দেবী দুর্গার মাটির প্রতিমা গড়ে তুললেন, যেমন করে রাজা সুরত মাটির প্রতিমা নিজে হাতে তৈরি করে পুজো করতেন। সন্ধ্যাবেলায় একটি বেল গাছের তলায় সেই প্রতিমাকে প্রতিষ্ঠিত করে রামচন্দ্র দেবীর বোধন করলেন। বেদবিধি ও তন্ত্রমন্ত্র যোগে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীর আরাধনা রামচন্দ্র করে গেলেন। কিন্তু এর পরেও দেবী দুর্গা সাড়া দিলেন না। শ্রীরাম নিজের ভক্তির ত্রুটি অনুসন্ধান করতে থাকলেন। বিষণ্ণ মনে তিনি চিন্তা করতে থাকলেন, কোথায় তার ত্রুটি হয়ে গেল যে দেবী দুর্গা তার ডাকে সাড়া দিলেন না। বিভীষণ রামচন্দ্রের এই বিষণ্ণতাকে কাটাতে তাকে পরামর্শ দিলেন, হে প্রভু, এভাবে বিচলিত হবেন না, আমার পরামর্শ আপনি মানুন। আপনি 108টি নীলপদ্ম দিয়ে দেবীকে পুজো দিন।
কিন্তু নীলপদ্মের হদিশ দেবতাদেরও অজানা। তবে জানা যায় মর্তে একমাত্র নীলপদ্ম পাওয়া যায় দেবীদহ জলাশয়ে। কিন্তু সেখানে পৌঁছবে কে, এবং পৌঁছতেও সেখানে সময় লাগবে 10 থেকে 12 বছর। বিপদ বাড়ল। প্রভু রামের চোখে নিরাশার আলো দেখে ভক্তবীর হনুমান প্রকট হলেন এবং সেই নীলপদ্ম অনুসন্ধানের জন্য তিনি এক লম্ফে উড়ে গেলেন সেই দেবীদহে। সেখানে স্বর্ণময়ী দেবী দুর্গা একটি পদ্ম আড়াল করে রাখলেন এবং হনুমানকে বাধ্য হয়ে 107টি পদ্ম নিয়ে ফিরে আসতে হলো। এখন উপায়? দেবী যে 108টি পদ্ম ছাড়া সন্তুষ্ট হবেন না। রামচন্দ্র সেই সময় স্থির করলেন তার কমল নয়নের একটি নয়ন তীরের ফলায় বিদ্ধ করে উপড়ে ফেলবেন এবং দেবী দুর্গাকে অর্পণ করবেন। তীরের ফলা দিয়ে যখনই রামচন্দ্র তার চোখের মণি উপড়ে ফেলতে যাবেন, ঠিক সেই সময় দেবী প্রকটিত হলেন এবং রামচন্দ্রের হাত ধরে ফেললেন। বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কমল নয়ন উপড়ে ফেলার প্রয়োজন নেই। সন্তুষ্ট দেবী রামচন্দ্রের অসহায়তা দেখে এক প্রকার বাধ্য হয়েই রাবণকে বধ করার বর প্রদান করলেন। দশমীর তিথিতে অবশেষে অতি দর্পে হত লঙ্কা ও লঙ্কাধিপতি রাবণের অন্তিম কাল রচিত হলো। তাহলে আমরা আশা করছি আপনাদের এই ছোট্ট একটি পরিবেশনা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পুরাতন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে এবং শেয়ারের মাধ্যমে, হাইপের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এরকমই আমরা পুরাণের, আমাদের ভারতবর্ষের ইতিহাস নিয়ে, পুরাতন ইতিহাস নিয়ে এই চ্যানেলে আপনাদের সঙ্গে বারবার আসবো গল্প করতে, এবং আশা করব আপনারা সেই গল্প শুনতে আমাদের সঙ্গে প্রস্তুত থাকবেন। আমি সৌরভ, সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।